ব্রাজিল মরক্কো হাই ভোল্টেজ ম্যাচটি আজকে। তো এই ম্যাচটায় ব্রাজিলের ফলাফল কেমন হতে পারে, ব্রাজিল এই ম্যাচটায় কেমন একাদশ নিয়ে মাঠে নামবে এবং তার ফরমেশন কেমন হবে, তো এইসব বিষয় নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। প্রথমত আপনি যদি ম্যাচের আগে প্রেস কনফারেন্সের দিকে তাকান, তো এইখানে কিন্তু দুই দলের প্লেয়াররাই খুব আত্মবিশ্বাসী। মরক্কোর হয়ে আশরাফ হাকিমি কিন্তু অলরেডি হুঙ্কার দিয়ে রাখছে যে তারা সামনে প্রতিপক্ষকে এটা দেখার সময় তাদের নাই, তারা মাঠে তাদের নিজেদের সর্বোচ্চটা হয়ে দেবে মরক্কোর হয়ে। ওইদিকে ভিনিসিয়াস জুনিয়রও কিন্তু ম্যাচ জয়ের একটা বার্তা দিয়ে রাখছেন যে ব্রাজিল বিশ্বকাপে পার্টিসিপেট করছে জেতার জন্য, তো ব্রাজিল মাঠে নামবে জয় পাওয়ার জন্যই। তবে দুই দলের এই ফুটবলারদের এই কথার বাইরে আমরা যদি বাস্তবতার দিকে তাকাই, বিশেষ করে ব্রাজিলের একাদশের দিকে, তো এইখানে আপনার মরক্কোর সাথে গোলকিপার পজিশনে কিন্তু অ্যালিসন বেকার স্টার্ট করবে। আর যদি ডিফেন্সের দিকে আপনি তাকান, এইখানে দেখতে পারবেন যে সেন্টার ব্যাক পজিশনে কিন্তু মার্কিনহোস এবং গ্যাব্রিয়াল মেগালাস এরা মাস্ট খেলবে। তো এইখানে গ্যাব্রিয়াল মেগালাসের যে পারফরমেন্স নিয়ে কারো প্রশ্ন করার মতো কিছু নাই, তো সে সাম্প্রতিক সময় ভালো খেলতেছে। আর যদি বলেন মার্কিনহোস, সেও কিন্তু সেমই খেলতেছে, যদিও মাঝে মাঝে ছোট ছোট ভুল করে সে। তবে আশা করি বিশ্বকাপের মঞ্চে মার্কিনহোসরে দিয়ে এই ভুলটা আমরা দেখব না। তবে আমরা যারা ব্রাজিল ফ্যান আছি, আমাদের ভয় কিন্তু একটা জায়গায় থেকেই যায়, সেই রাইট ব্যাক এবং লেফট ব্যাক পজিশন, যেখানে ব্রাজিল বিশ্বকাপের আগে কিন্তু দুইটা রাইট ব্যাক ইনজুরির কারণে আনতে পারে নাই দলে। তো এইখানে ভ্যান্ডারসন এবং অ্যাডার মিলিতাও, কিন্তু আমরা ওয়েসলির উপর কিন্তু ভালো একটা ভরসা করছিলাম যে বিশ্বকাপে ওয়েসলি ব্রাজিলের হয়ে খুব ভালো করবে। কিন্তু ব্রাজিলের ভাগ্য খারাপ যে ওয়ার্ল্ড কাপের আগে দুইটা প্রস্তুতি ম্যাচেই ওয়েসলি ইনজুরিতে পড়ে গেছে। তো এইখানে ওয়েসলির জায়গায় দানিলো এবং ইভানেস খেলবে। তো কার্লো আনচেলত্তি হয়তো বা তার স্টার্টিং 11-এ অভিজ্ঞতার দিক দিয়ে বিবেচনা কইরা দানিলোরে দিয়েই শুরু করবে। তো এইখানে ভাই আমি পার্সোনালি ইভানেসরে পার্সোনালি চয়েস করি, কেননা দেখা যাইতেছে যে তরুণ ফুটবলার, ইভেন তার হাইটও আছে, প্রেসিংও ভালো, তো তারে দিয়ে ব্রাজিল হয়তো বা ভালো একটা ফল পাইতো যদি অভিজ্ঞতার কারণে দানিলোর দিয়ে স্টার্ট করবে। আর দানিলো তো ভার্সাটাইন ফুটবলার। আর যদি লেফট ব্যাকের কথা বলেন, তো এইখানে হয়তো বা ব্রাজিলের মরক্কোর সাথে যে ম্যাচটা, এইখানে অ্যালেক্সান্দ্রই থাকবে একাদশে। আর যদি মিডফিল্ডের কথা বলেন, তো এইখানে যদি ব্রাজিল 4-2-4 ফরমেশন নিয়ে খেলে, তাইলে দুইজন মিডফিল্ডার ব্রাজিলের হয়ে নামবে। তো এইখানে মরক্কোর সাথে ম্যাচটায় তাইলে কিন্তু বুনো গুইমার্স এবং ক্যাসমিরো স্টার্ট করতে পারে। আর যদি কার্লো আনচেলত্তি 4-3-3 ফরমেশন নিয়ে মাঠে নামে, তো এইখানে লুকাস পাকুয়েতা হয়তো বা তাদের সঙ্গী হতে পারে। তো দেখা যাক কার্লো আনচেলত্তি মিডফিল্ডে কেমন ভারসাম্য আনে। তবে যেই ফরমেশন খেলুক না কেন, মিডফিল্ডে কার্লো আনচেলত্তির স্টার্টিং 11-এর পছন্দ থাকবে ক্যাসমিরো এবং বুনো গুইমারেসই, যেটা আমরা বিগত ম্যাচগুলো দেইখা বুঝতে পারছি। আর যদি অ্যাটাকিং লাইন আপের কথা বলেন মরক্কোর সাথে ম্যাচটায়, তো এইখানে লেফট উইংয়ে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র মাস্ট স্টার্ট করবে। আর রাইট উইং নিয়ে আমাদের মধ্যে একটু সংশয় কাজ করতেছে, কেননা রাইট উইংয়ে রাফিনহা নাকি লুইস এনরিকে স্টার্ট করবে, এইটাই কনফিউশনের মধ্যে। তবে আমার প্রেডিকশন অনুযায়ী আমি যতদূর মনে করি যে এই ম্যাচটায় হয়তো বা রাফিনহাই স্টার্ট করবে এবং লুইস এনরিক হয়তো বা লাস্ট হাফ এন আওয়ারের পরে 20 মিনিট অথবা 30 মিনিট খেলতে পারে, কার্লো আনচেলত্তির বিগত ম্যাচগুলোর প্রেডিকশন অনুযায়ী যা বোঝা যাচ্ছে। আর যদি আপনি স্ট্রাইকার পজিশন ধরেন, তো এইখানে হয়তোবা ম্যাথিউস কুনহারে দিয়ে কার্লো আনচেলত্তি ম্যাচটা স্টার্ট করবে, কারণ ম্যাথিউস কুনহার কিন্তু সাম্প্রতিক পারফরমেন্সও ভালো, আর ইভেন সে পুরো মাঠে প্রেসিং করে খেলে। তো এই স্টার্টিং 11 নিয়েই মরক্কোর সাথে ম্যাচটায় আমরা আশা করি যে ব্রাজিল মাঠে নামবে, যেখানে কার্লো আনচেলত্তি 4-3-3 ফরমেশন নিয়ে স্টার্ট করতে পারে। তবে এই ম্যাচটায় নেইমারে আমরা হয়তোবা দেখবো না, কেননা নেইমার এখনও পুরোপুরি ওই রিদমে মাঠে ফিরে নাই। নেইমারকে মাঠে দেখার জন্য আমাদের স্কোয়াডলাইন অথবা হাইতির সাথে ম্যাচটা আমরা নেইমারকে মাঠে দেখতে পারি। তো দেখা যাক এই স্কোয়াড নিয়ে কার্লো আনচেলত্তি কতটা সফল হয় মরক্কোর সাথে ম্যাচটায়, যদিও ম্যাচটা অনেক হাই ভোল্টেজ হতে চলেছে।